গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল, মাতৃদিবস। তাই সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। মা শব্দটার অর্থ শুধু মায়েরাই বোঝে তা নয়, সন্তানরাও কিন্তু খুব সুন্দরভাবে অনুভব করতে পারে। আমার মনে হয় না যে মাদার্স ডেটা শুধুমাত্র একটা দিনের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, এই দিনটা মায়েদের জন্য একটু আলাদা সেলিব্রেশনের দিন, কিন্তু একজন মায়ের জন্য তো প্রত্যেকটা দিনই মাদার্স ডে। আর আমার কাছে মাদার্স ডেটা শুরু হয়েছিল সেই দিনই, যেদিন প্রথমবার কৃষকে কোলে নিয়েছিলাম, যেদিন প্রথম সত্যিকারের মা হওয়ার অনুভূতিটা অনুভব করেছিলাম। তো আজকের দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সবাই মিলে প্লিজ ব্লগটা দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। গুড মর্নিং আর সোনাটা, গুড মর্নিং। বাবা আজকে কি ডে? কি ডে আজকে বলো? আজকে সানডে। হ্যাঁ, আজকে অফিস আছে। শোনো, আমরা বিকেলবেলা ঘুরতে যাবো অফিস থেকে এসে। তুমি জানো আজকে কি? আজকে কি বলো তো? আজকে কি বলো তো? জানে জানে, বলো কি আজকে? মামামকে উইশ করেছো? মামামকে উইশ করেছো? মামামকে উইশ করেছো? হ্যাঁ, করে না? আজকে কি বলো তো? আজকে সানডে। তো মাম্মার তো আজকে এদিকে দেখো, মাম্মার তো আজকে অফিস আছে। মাম্মা যাবে না অফিস? কেন? ওরে বাবা, আচ্ছা তুমি মাম্মামকে উইশ করবে না প্লিজ? মাম্মামকে উইশ করবে না? হ্যাপি মাদার্স ডে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই পড়ে যাচ্ছে। আচ্ছা তোমার মাদার্স ডে উপলক্ষে কাছে দারুণ দারুণ ব্রেকফাস্ট আছে। এটা দাও। দিচ্ছে তো, দেখবে দারুণ দারুণ। পাখিটা কেউ আসবে না, আমাকে গাড়ি বুক করে যেতে হবে। মিমি খাই দিক। হ্যাঁ বাবা, আজ সত্যি অফিস যেতে একদম মন চাইছিল না, কিন্তু হেলথ কেয়ার সেক্টরে কাজ করলে সানডে মানডে বলে কিছু আলাদা হয় না। আর সকালবেলা ক্রিশও কিন্তু ভেবেছিল হয়তো আজ মায়ের ছুটি, তাই আমায় যেতে দিতে চাইছিল না। এইটা আবার কি? হ্যাঁ, এটা কি দোলনা? এটা হেভি তো। কে বানিয়ে দিয়েছে তোমাকে এই দোলনাটা? হ্যাঁ, কে বানিয়ে দিয়েছে? আর তুমি কি খাচ্ছ? এটা অ্যাপেল। বাবা, বেশ। টাটা। আর সত্যি অফিস যেতে একদম ইচ্ছা করছিল না। কৃষের সঙ্গে সারাটা দিন কাটাতে পারবো না সেই কষ্টটা মনে ছিলই, কিন্তু সব কিছুর মাঝেও দায়িত্ব তো পালন করতেই হবে, তাই না? তাই বুকের ভেতর হাজার কষ্ট চেপেও সন্তানের সামনে সেটা প্রকাশ না করে চেষ্টা করেছিলাম 2 মিনিট হোক, 10 মিনিট হোক, কিংবা আধ ঘন্টা, যতটুকুই সময় পাই না কেন পুরোটা নিজের কৃষের সাথে যেন কাটাতে পারি, আর সেই সঙ্গে যেন নিজের মায়ের সাথেও একটু সময় কাটানো যায়। তাই তাড়াতাড়ি অফিস পৌঁছে যথাসম্ভব তাড়াতাড়ি কাজটা শেষ করেই বাড়ি ফিরে প্ল্যান করে নিলাম যে আজ কৃষকে নিয়ে একটু ঘুরতে যাব, আর ফেরার পথে মায়ের সাথেও একটু দেখা করেই কিন্তু বাড়ি ফিরবো। আর সত্যি বলতে এই সুন্দর প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হতোই না যদি না ভাই পাশে থাকতো। তাই ওর জন্য অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। তো সকালের দিকটা যতই কষ্টের হোক না কেন, দিন শেষে বিকেলটা কিন্তু আমার মাদার্স ডেটাকে একদম সার্থক করে দিয়েছে। কোথায় যাবে? মামার বাড়ি। না, মামা বাড়ি যাবো না, এমনি ঘুরে আসি। চলো মামাকে ফোন করি। আচ্ছা, তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো? আমি তো আজকে সকালবেলা অফিসে গেছিলাম। আমার মনটা কিন্তু আমার মনটা কিন্তু খুব খারাপ ছিল যে আমি আজকে সকালবেলা অফিসে গেছি, কারণ আজকে মাদার্স ডে। আজকে কৃষের সাথে একটু সময় কাটাবো ভেবেছিলাম। যাই হোক, অফিস থেকে এখন তাড়াতাড়ি এসে মানে ভাবছি যে ওকে নিয়ে একটু ঘুরতে যাব।
তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার ঘাড়ের ওপর উঠে কে বসে আছে, মানে আমি ঘোড়া হয়তো, বুঝতে পারছি না। মাম্মামের ঘাটটাই ভেঙে যাবে। দাঁড়া দাঁড়া, দেখি লাগছে, ব্যথা লাগছে বাবা, ব্যথা লাগছে, দেখি সরব পড়ে যাবে তুমি। দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখি সরো। আমি তোকে ছবি তুলবো। আচ্ছা দেখি, দাঁড়াও। আমি ছবি তুলবো। আচ্ছা আচ্ছা, ক্রিসের একটা আজকে রিকোয়ারমেন্ট আছে। ক্রিস বলছে যে আজকে মাদার্স ডে, তাই তুমি আমার একটা ছবি তুলে দেবে, তাই তো? আচ্ছা দেখি ক্রিস কিরম ছবি তুলে যাবে। আগে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াবি। তাহলে মাম্মার ক্রিস এখন টাটা যাবে, তাই তো? চলো আমরা ঘুরতে যাই, এটাকে রেখে দাও, চলো চলো টাটা। হয়ে গেছে তো? তোমাকে মাম্মাম কি কিনে দিয়েছে ক্রিস? রাখতে দাও মা, মামা জামা নেবে তো, রাখো। মামাকে দাও জামাটা, মামা রাখবে ওটার মধ্যে। মামাকে জামাটা দাও। হ্যাঁ রাখ বাবু জামাটা। দাঁড়া দিচ্ছে। নাও জামাটা রেখে দাও, জামাটা রেখে দাও, মামার জামাটা রাখো। এই যে এটা রাখ, এটা রাখ। এটাকে খোল। আমাকে দাও। না ও কাঁধে এইটা, নেবে। এইটা, এইটা, এইটা। এই দুটো ধর। চলো। শুধু কি বাইরে ঘুরলেই হবে, একটু পেট পুজো তো করতে হবে, তাই না? তো আমার আর আমার ভাইয়ের কিন্তু ভীষণ ফেভারিট হচ্ছে মোমো, আর আমাদের এখানের এই মোমো সার্কেল দোকানটা কিন্তু ভ্যারাইটি অফ মোমো পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ এখানে ওরা না প্রচুর চাইনিজ স্টলও আর কি সেল করে। তো ওখান থেকে আমরা একেবারে মোমো নিয়েই কিন্তু সোজা চলে গেছিলাম বাড়িতে মার সাথে দেখা করতে। এই দেখো আজকে কি সুন্দর বাবা, গাছটা দেখ কত ফুল হয়েছে, হোয়াইট হোয়াইট, সুন্দর। রাতের বেলা গাছে হাত দেয় না ক্রিস, গাছে হাত দেয় না। হ্যাপি মাদার্স ডে। হয়ে গেছে আমাদের ওপরটা এটা। হ্যাঁ হ্যাঁ, যখনই কোথাও যাবে মামার ঘাড় ভেঙে কিছু না কিছু নিয়ে আসবে। এটা কি বটল ক্রিস? জল খাবো এটা। না আগে বোতলটা ভালো করে ধুয়ে নি তারপর। তুমি দিদানকে বলো, দিদানকে মাম্মাম কি বললো শুনেছো তুমি? হ্যাঁ তুমি আছে মাম্মামকে বলেছো? হ্যাঁ কি বলেছো মাম্মামকে? তুমি এখন কি আইসক্রিম দিয়ে ভালো, তুমি আইসক্রিম খাবে তাহলে আমি দাও, এরকম করে না। দিদা তুমি কি ভালো, ও দিদা আমার চুপটি কাটছো কেন? এই মাকে কেমন, মাকে একটা করি করে দিস, কর। ও মা আমাকে করবে না রে না, কি সব করবে, কর। মার গালটা ধরে কি বলিস এরকম করে, না রে না কি সব বলে, কর। বুঝলি বাবা দি, বলো দিদা। কি এটা? কতটা না আসে, চেটে চেটে খাও আস্তে আস্তে। দাও আমাকে একটু দাও। আর শুধু মাদার্স ডে তাই শেয়ার করে খেতে হয়, তাই না বাবা? মাম্মা একটু শেয়ার করে খাবে তো, দাও। খুব চিন্তায় আছে মা যদি পুরোটা খেয়ে। দাও আবার আমি একটু খেয়ে নিলাম। আচ্ছা আমি তো প্রায় আসি মা, তো আজকে স্পেশাল দিনে তোমার কাছে তো এলাম, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো, দারুণ। কাছে আসবো আর কোনো কিছু নিয়ে যাব না সেটা তো হয় না। তো আজকে মা দেখো এসছিলাম, এখন দেখেই দে একটু
দে দে। তো এখন এই মাংস নিয়ে যাওয়া হচ্ছে, দেখি কি লোভ লাগছে তোমার। কি তুমি কি সব দিয়ে দেবে নাকি না, আমাকে? পেঁপে দেবো? হ্যাঁ না তুমি খায় না, তোমরা খাও না মেটে? পেঁপে। ও, পেঁপে, হ্যাঁ। মেটে ও। আনে না এখন, মেটে এখন। দাও পেঁপে দাও, পেঁপে খাও তো ভালোই। আর দিও না মা, অনেক হয়ে যাচ্ছে, আর দিও না। এসো না। চলো দিদানকে টাটা করে আমরা যাই। ওটা তুমি মা বাড়ি থাকবে তো? প্রত্যেক দিনই অফিসে যাওয়ার সময় মার সাথে আর কি আমার প্রায় দেখা হয়, কারণ আমি একদমই অফিসে যাওয়ার সময় মার মানে বাবার বাড়ির সামনে দিয়েই যাই। সো যে কোনো দরকার অদরকার যে কোনো কিছু অসুবিধা সুবিধাতে কিন্তু আমি আমার মানে মার সাথে দেখা হয়। তা সত্ত্বেও আজকের দিনটা একটু স্পেশাল, তো সেই জন্য আজকে এসেছিলাম মার সাথে দেখা করতে। এখন আবার চলে যাব, তো মন খারাপের কোনো ব্যাপার নেই, কারণ আবার যদি কালকেও মনে হয় যে আমি মার কাছে আসবো আমি আবার চলে আসবো। তো চলো টাটা, গুড নাইট। ব্লগটা এখানেই শেষ করছি, বাড়ি যাব, কৃষ্ণকে ডিনার করাবো, আজকে অনেকটা লেট হয়ে গেছে, গিয়ে এবার তারপরে ঘুমিয়ে পড়বো, আবার কালকে অফিস আছে। আর দেখি আবার নেক্সট কবে একটা ছুটি পাবো, আর নিশ্চয়ই আবার একটা নতুন করে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা। আর আমার সকল মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। একদিনে তো মাদার্স ডে হয় না, তো আমার কাছে তো রোজই মাদার্স ডে, কারণ আমি সবসময় আর কি এখন অব্দি মানে মা ছাড়া আমার কিছু হয় না। আর মা ওয়ার্ডটার যে কতটা ভ্যালু সেটা সবাই জানে, সেটা সন্তানরাও জানে আর মারাও জানে। তো চলো টাটা, গুড নাইট।